কাছে যাবে? হ্যাঁ, বাবাকে ডাক, আসো বাবা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আমিও ভালো আছি। তো এটা রোজার আগের ঈদের ভিডিও, রোজার সময় করা হয়েছিল। তো আমার জিমেল নাম্বারটা হারিয়ে গিয়েছিল, তাই আমার আইডিটা খুঁজে পাইনি। তো এখন পেয়েছি, তো আবারও আমি ভিডিও ছাড়তেছি। তো আপনারা অবশ্যই দেখবেন আর অবশ্যই লাইক কমেন্ট। এই তো গরুর মাংস রান্না করতেছি, মাছ ভুনা করেছি আর ভাত রান্না করেছি। আজকে বেশি কিছু রান্না করব না। আর বিশেষ করে আজকের ইফতারিটা ওর আব্বুকে বলছি যে বাহির থেকে নিয়ে আসার জন্য, যেহেতু মার্কেটে যাব তার জন্য। তো এই তো আমরা মার্কেটে চলে আসছি। তো এখানে গস কাপড় নিচ্ছি। তো আবার 3 পিসের দোকানে যাব, গস কাপড়ে 3 পিস নিব আম্মু আর আমি। মার্কেটে এত ভিড় ছিল, দাঁড়িয়ে থাকার জায়গা ছিল না। তো রিয়া হাসতেছিল। তো এখান থেকে কেনাকাটা প্রায় শেষ, এখন গস কাপড়ের দোকানে। তো এই তো গস কাপড়ে 3 পিস নেওয়া হচ্ছে। আমি জর্জেটের মধ্যেই গস কাপড় নিব, আম্মু সুতি গস কাপড় নিবে 3 পিস। তো এখানে বের করা হচ্ছে কাজ করার মধ্যে, সুতির মধ্যেই কাজ করা। এখন আম্মু 2টা বোরকা কিনবে, বোরকা কেনার জন্য বোরকার দোকানে চলে আসলাম। তো এখানে দেখছিলাম আম্মুর মাপে বা সাইজে হয় কিনা। আর এদিক দিয়ে আমার ছেলে দুষ্টামি করছিল, প্রচণ্ড গরম। গরমের মধ্যে আর কিছু করার নেই, কারণ কেনাকাটা তো করতে হবে, ঈদ সামনে। তো রোজার ঈদের ভিডিওটা এখন আমি ছাড়তেছি, অবশ্যই দেখবেন। তো আমরা একুবালি মাস্টার টাওয়ারে ঢুকছি, শপিং মলে। তো মোটামুটি প্রায় ভালোই ভিড় ছিল। তো এখন এখানে কিছু কেনাকাটা করব। আম্মু কেনাকাটা করবে কি তার নাতিকে নিয়ে, মানে আমার ছেলে আরিয়ানকে নিয়ে শপিং মলে ঘুরছে আর খালি ডলগুলাকে দেখাচ্ছে। আমার ছেলে খুব খুশি। তো রিয়া একটা ড্রেস পছন্দ করছে, তো সামনের দোকানে আমরা যাচ্ছি। আর আম্মু তো তার নাতিকে নিয়ে ব্যস্ত ছিল, তাই কেনাকাটা বন্ধ করে তাদের কাণ্ড কারখানায় দেখছিলাম। আর আম্মুকে বকা দিলাম যে আপনি আপনার নাতি নিয়ে বসে থাকেন, আমরা কেনাকাটা করি। আমার ছেলে রেস্টুরেন্টে বসে দেখেন বাবা বাবা করতেছিল, বাবা বাবা বাবার জন্য অনেক পাগল। তো সবাই আসছে, ওর বাবা আসেনি, তাই বাবা বাবা করতেছিল। তার বাবাও তো অনেক ব্যস্ত। তো আরেকদিন অবশ্যই তার বাবাকে নিয়ে আসবে সে, আর আমরাও আসবো ইনশাল্লাহ। তো এখন তো কেনাকাটা করার পরে, যেহেতু রোজা ছিল, রোজার মধ্যে ইফতারি করে আসছি। এখন আলবি আর রিয়া নাকি পিৎজা খাবে। তো যেহেতু রোজা রাখার পরে সারাদিন কিছু খেতে ইচ্ছা করে না ইফতারির পরে, তো ওরা খাবে, তো এই জন্যই আসা। আমাদের সব কিছু কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। তো আসল কথা হচ্ছে রোজার পরে সারাদিন পরে মার্কেটও আসতে ইচ্ছা করে না, কিন্তু আসতে তো হবেই। ওরা যেহেতু দেখতেছিল কি খাবে, কিন্তু ওরা বাসা থেকে ডিমান্ডটি করে এসেছে পিৎজা খাবে আর মিল্কশেক খাবে। তো ওরা মিল্কশেক আর মানে পিৎজা দিয়েছে। তো ওরা খাক, আর আমরা কিছু খাবো না দেখে আমরা একটু ঠান্ডা পানি খাবো বা ঠান্ডা খাবো। এদিক দিয়ে আমাদের পিৎজা আর মিল্কশেক এসে পড়েছে। তো এখন খাবার পালা, ওরা খাবে। এদিক দিয়ে পিৎজা এসে পড়েছিল, আলবি কাটতেছিল, ও লজ্জা পাচ্ছিল কিসের জন্য জানি। আর রোজার দিন আসলে রোজা থাকার পরে কিছু খেতে ইচ্ছা করে না, ঠান্ডা পানি আর ঠান্ডা ছাড়া। তো আরিয়ান এদিক দিয়ে অনেক দুষ্টামি করতেছিল আম্মুর সাথে। আর তো ওরা খাবার চলে আসছে, এখন খাবে। আমরা বলছিলাম তাড়াতাড়ি খাওয়ার জন্য, কারণ আমাদের এত খারাপ লাগতেছিল। রোজা তো আমি একটা ইনশাল্লাহ ভাঙি না, আমি সবগুলো রোজাই করি, আম্মু। এবং আমার এত খারাপ লাগছিল, মার্কেটে ঘুরতে আর ভালো লাগছিল না, কখন বাসায় যাব। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাব। আমি ঠান্ডার অর্ডার দিয়েছিলাম, 7 আপ খাবো, না হলে আমার ভালো লাগবে না। তো এদিক দিয়ে ওরা খাচ্ছিল, ওরা এদিক দিয়ে খাচ্ছিল। আর বিশেষ করে রেস্টুরেন্টটা অনেক সুন্দর, অনেক সুন্দর ছিল। আর এই রেস্টুরেন্টটা একুবালি মাস্টার টাওয়ারের 3 তলায়, অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট। এখানের ব্যবহার সব কিছু অনেক ভালো ছিল। তো রিয়ার মুডটা আজকে বেশি ভালো নেই। তো আমি খাচ্ছিলাম, আম্মু আরিয়ানকে একটু দুষ্টামি করতেছিল, তা ওকে চুপ করে বসাচ্ছিল। তো আসলে পিৎজাটা এত মজা ছিল,
আর আম্মু তো খায় না, আম্মুকে বললাম একটু খেয়ে দেখার জন্য, তো আম্মু একটু খাচ্ছিল। তো আম্মু খেতে পারে না, তো বললো পিজাটা ভালোই ছিল। তো আমরা চলে যাচ্ছি। তো আমাদের কেনাকাটা শেষ, খাওয়া দাওয়া শেষ, তো আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা বের হয়ে যাচ্ছি প্লাজার থেকে। তো আসলে ঈদের মার্কেট সবারই করতে ইচ্ছা করে, কিন্তু এত প্রচণ্ড পরিমাণের গরম, আসলে মনটা খারাপ হয়ে গেছে। তারপর সারাদিন রোজা থাকার পরে মনে চায় না যে কোথাও বের হই, কিন্তু বাচ্চা কাচ্চাদের জন্য তো বের হতেই হয়, কারণ বছরে মাত্র 2টা ঈদ, কী করব, বাচ্চাদের জন্য বাসা থেকে বের হতে হয়। আর আসল কথা কি, এটার মজাই আলাদা, যত কষ্টই হোক না কেন, ঈদের আনন্দটাই অন্যরকম। তো আমরা বাসায় যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলাম, তো বলছিলাম আলবিয়ারিয়াকে সাবধানে পার হও, আর আম্মু আমার সাথে ছিল, আরিয়ানও।